বন্ধুত্ব যদি বিশ্বাসের উপর দাঁড়ায়, তবে সেই বন্ধুত্বই একদিন গড়ে তুলতে পারে সাম্রাজ্য। দুই ভিন্ন মনের স্বপ্ন, একসাথে চলার জেদ আর না হারার অদম্য শক্তি। এই গল্প সেই দুই অংশীদারের, যারা শূন্য থেকে সৃষ্টি করেছিল এক নতুন দিগন্ত। নমস্কার, আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না, ঘটনা নিয়ে। চলুন শুরু করা যাক আজকের গল্প। শহরের এক প্রান্তে অল্প আলো আঁধারির ঘরে বইয়ের স্তূপে বড় হচ্ছিল অরিন্দ্রম। বাবা ছিলেন স্কুল শিক্ষক, আদর্শবাদী, সৎ, কিন্তু অল্প বেতনের চাকরিতে সংসার চালানোয় ক্লান্ত। প্রতিদিন বাবাকে কষ্ট করতে দেখে অরিন্দ্রমের মনে হতো, একদিন আমি এমন কিছু করব যাতে বাবাকে আর চিন্তা করতে না হয়। অন্যদিকে দক্ষিণ কলকাতার গলিঘেঁষা এক কাপড়ের দোকান ছিল সুব্রতর পরিবারের। বাল্যকাল থেকে সে দেখেছে বাবার সঙ্গে বসে কাপড় মাপা, ক্রেতার সঙ্গে দর কষাকষি করা। ব্যবসার অঙ্ক তার রক্তে মিশে গেছে। দুজনের পরিবেশ আলাদা হলেও দুজনের ভেতরে ছিল এক অদম্য আগুন, নিজের হাতে কিছু গড়ে তোলা স্বপ্ন। কলেজের বার্ষিক উদ্যোক্তা সেমিনারির ভিড়ের মধ্যে প্রথমবার অরিন্দম আর সুব্রতের দেখা। চশমা পরা অরিন্দম মঞ্চে দাঁড়িয়ে বলছিল, শুধু চাকরি নয়, আজকের প্রজন্মের দরকার নিজের হাতে কিছু তৈরি করা। ভিড়ের পেছন থেকে হাততালি দিয়ে উঠল সুব্রত। কথাটা একদম ঠিক, কিন্তু ব্যবসা মানেই শুধু স্বপ্ন নয়, হিসেবও। দুজনের চোখাচোখি হলো। সেমিনারের পরে অরিন্দ্রম আর সুব্রতর নানান বিষয়ে কথাবার্তা হলো। যেহেতু দুজনের চিন্তাভাবনা একই রকম ছিল, সেই দিন থেকে শুরু হলো তাদের বন্ধুত্ব আর একসাথে কিছু করার নীরব অঙ্গীকার। কিছুটা ধার, কিছুটা সঞ্চয় আর প্রচণ্ড উৎসাহ নিয়ে তারা শুরু করলো ছোট্ট একটা গার্মেন্টসের ব্যবসা। তারা একটা ঘর ভাড়া নিল, দর্জিকে কাজে রাখলো। হাতে বেশি টাকা ছিল না তাদের। রাতভর কাপড় তৈরি করা, দিনে আবার সেগুলো বাজারে গিয়ে বিক্রি করা, সব কিছু নিজেরাই করত। কিন্তু শুরুটা ছিল অত্যন্ত কঠিন। কখনো ক্রেতা আসে না, কখনো বা কাপড় ফেরত যায়। অরিন্দম হতাশ হয়ে বলে উঠত, এভাবে আর চলে না সুব্রত, আমাদের নতুন কিছু করতে হবে। সুব্রত ধীর গলায় জবাব দিত, ধীরে চলো অরিন্দ্রম, ব্যবসায় তাড়াহুড়ো করা মানেই ধ্বংস। সময় গড়ালো, ব্যবসা একটু একটু করে বড় হতে শুরু করলো, কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে বাড়ল মতভেদ। অরিন্দম চাইতো ব্র্যান্ডিং বাড়াতে, ব্যবসা আরও বড় করতে। এদিকে সুব্রত চাইতো সঞ্চয় বৃদ্ধি আর প্রত্যেকটি পদক্ষেপ সাবধানতা অবলম্বন করা। তাদের ঝগড়া বাড়তে লাগলো। একদিন অরিন্দম রাগে বলে উঠল, তুই চাইলে সারা জীবন দোকান চালা, কিন্তু আমি আর স্বপ্ন নিয়ে বসে থাকবো না। সুব্রত মুখ ফিরিয়ে নিল, বন্ধুত্ব ভাঙার মুখে এসে দাঁড়ালো। ঠিক তখনই এলো এক বড় অর্ডার। তারা ভেবেছিল এটাই সাফল্যের দরজা খুলে দেবে, কিন্তু ভাগ্য সহায় হলো না। হঠাৎ বাজারে মন্দা শুরু হলো, পুঁজির অভাবে দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা। সেই রাতে দুজন বসেছিল নির্জন অফিস ঘরে। অরিন্দম আস্তে করে বলল, যদি এখন আলাদা হয়ে যায় সব শেষ। সুব্রত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা ঝগড়া করছি ঠিক, কিন্তু তুই ছাড়াই এই যুদ্ধ আমি জিততে পারবো না। দুজন হাত মেলালো। আবার শুরু হলো এক নতুন অধ্যায়। তারা নতুন নামে কোম্পানি গড়ল, নবযাত্রা।
তাদের বিশ্বাস দুই ভিন্ন মন কিন্তু এক স্বপ্ন। নতুন উদ্যমে তারা নামলো কাজে। অরিন্দ্রমের আইডিয়া আর সুব্রতের হিসাবে একসাথে মিলিয়ে তৈরি হলো এক শক্ত ভিত্তি। গ্রাহক বাড়তে লাগলো, ব্র্যান্ডের পরিচিতি ছড়াতে শুরু করলো। কয়েক বছর পরে নবযাত্রা নামটা দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত হলো। দোকান থেকে মল, মল থেকে অনলাইন প্ল্যাটফর্ম, তাদের ব্র্যান্ড ছড়িয়ে গেল সর্বত্র। সাক্ষাৎকারে অরিন্দম বলেছিল, টাকা নয়, সঠিক মানুষকে পাশে পাওয়াটা আসল সাফল্য। সুব্রত হেসে বলেছিল, বিশ্বাসী ব্যবসার আসল মূলধন। আজ তারা শুধু ব্যবসায়ী নয়, নবীন উদ্যোক্তাদের কাছে অনুপ্রেরণা। তাদের গল্প শিখিয়ে দেয়, সফলতা মানে ঝগড়া নয়, সফলতা মানে ভরসা। একই পথে হাঁটে দুইজন, বন্ধুত্ব তাদের প্রাণীর ধন। হাসি আনন্দ ভাগাভাগি হয়, বন্ধুত্ব চিরদিন রঙিন রয়। দুটি মন, একটি গান, বন্ধুত্বের বাধা দুই প্রাণ। ঝড় এলে পাশে দাঁড়ায়, বন্ধুত্ব কভু ফিকে না যায়। সুখের আলো দুঃখের ছায়া, বন্ধুত্ব ছাড়া সবই ম্লান মায়া। হৃদয়ের গভীর সুরে এক গান, বন্ধুত্ব থাকে অনন্ত প্রাণ। নমস্কার।